আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব, যদিও সেটা আমার পার্সোনাল লাইফের। মালয়েশিয়াতে আমার এক সপ্তাহ কীভাবে কাটে বা আমি এক সপ্তাহে কী কী করি সেই সমস্ত তথ্য আজ আপনাদের জানাবো। আমার সপ্তাহের শুরুটা হয় সোমবার থেকে। সোমবারে আপনার সকাল 5টার বেলায় ঘুম থেকে উঠি। ওঠার পরে গোসল করি, খাওয়া দাওয়া করি। 6টার দিকে, 7টা বা 6:30টার দিকে আমি অফিসে চলে আসি। 7টায় থেকে আমার ডিউটি শুরু হয়। যাই হোক, 7টার সময় থেকে ডিউটি শুরু হয় এর সন্ধ্যা 7টা পর্যন্ত। তার মানে হচ্ছে 7টা থেকে 7টা 12 ঘন্টা। এর ভিতরে দুইবার ব্রেক টাইম থাকে আপনার 45 মিনিটস। একবার ব্রেক 45 মিনিট থাকে, দুইবার 90 মিনিট ব্রেক পাওয়া যায়। এই হচ্ছে আমার ডিউটি আওয়ার। তারপর যখন 7টা বাজে কোম্পানি থেকে বেরোয় আবার রুমে যাই। রুমে গিয়ে রান্না বান্না, গোসল আসল, খাওয়া দাওয়া দিয়ে সব মিলে 10টা বেজে যায়। 10টার পরে আবার ঘুমাই। আবার পরের দিন সেম সেম বিষয়গুলো কন্টিনিউ করি। প্রবাসের একটা বিষয় হচ্ছে বন্ধুরা, যে আপনাকে একই কাজ দৈনিক করতে হবে। এখানে আমাদের দেশের মতো আপনি ফ্রিডম এরকম কিছু পাবেন না। আর যারা বিদেশে আসবেন এরকম মেন্টালিটি রাখবেন না মনের ভিতর যে আপনি ফ্রিডম পাবেন, এই সে না। আপনাকে কাজ করতে হবে, মাস্ট আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, যখন আমার সপ্তাহে 6 দিন ডিউটি থাকে, যখন সানডে ডিউটি থাকে না বা ছুটি থাকে, তখন দেখা যায় সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি। তারপর গোসল আসল, রান্না বান্না করে খাই। বিকেলবেলা যদি সময় পাই, দেখা যায় সুন্দর একটা জায়গা সিলেক্ট করে সেখানে ঘুরতে যাই। ঘুরতে গেলে পরে মনটা একটু ফ্রেশ হয়। তো আমার একদিন একদিন 12 ঘন্টা কাজ করতে হয়। 6 দিন এইভাবে আমার কন্টিনিউ করতে হয়। শুধু বন্ধের একদিন, ওদিন আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। যেমন আমার কাপড় ধোয়া থাকে, নানান ধরনের রুমের কাজ থাকে, রুম পরিষ্কার থাকে, বেড পরিষ্কার করা লাগে, নানান ধরনের কাজ। তো বন্ধুরা, যারা বিদেশে আসবেন আপনাদের কাজও করতে হবে, আপনাদের ব্যক্তিগত খেয়াল রাখতে হবে, সবকিছু আপনার নিজের করতে হবে। তাই বিদেশ যারা আসবেন দয়া করে মেন্টালিটি শক্ত করে আসবেন, নিজেকে স্ট্রং করে আসবেন। হাতের কাজ কিছু শিখে আসবেন, যেমন রান্না বান্না, পার্সোনাল যে জামা কাপড় কীভাবে ধুবেন, এরকম মেন্টালিটি নিয়ে আসবেন গাইস। আর যদি আপনারা, হ্যাঁ, যদি এরকম মেন্টালিটি করতে পারেন যে আমি কষ্ট করতে পারবো, বিদেশে আসেন, সমস্যা নেই। কিন্তু যদি কষ্ট না করতে পারেন, কেউ বিদেশে আসবেন না। ধন্যবাদ সবাইকে।